আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহাঙ্গীর মজুমদার গড়বাজার থেকে। ক্রিস্টাল হানির ভূমিকা ইফতারে। অনেকেই অনেক রকমের জুস বানায়, আমাদের বাসায় আমরা এত রকমের বানাই না। মাঝে মধ্যে লেবুর শরবত অথবা এই যে দেখছেন আমি যে বলছি গরমকালে তরল হয়ে যাবে, এই ক্রিস্টাল হানিটা কিন্তু শীতকালে আপনারা আরো অনেক সাদা ধবধবে এবং আরো অনেক গাঢ় দেখছেন, এখন কিন্তু তরল হয়ে গেছে। এটা স্বাভাবিক বিহেভিয়ার। এখানে একটা জুস, এখানে কলা, তারপরে হচ্ছে কাজু বাদাম, তারপরে হচ্ছে কলা, কাজু বাদাম, খেজুর, এই যে সুকারি মুফাদ্দাল, এটা দিয়ে এটা বানানো হয়েছে। বানানোর সময় মধু দেওয়া হয়নি, এটা ছেড়ে দেওয়া হয়নি। কলাটা মিষ্টি, কাজু বাদাম মিষ্টি, খেজুর মিষ্টি, এটার মধ্যে মধু না দিলেও চলে। বাট এই যে দই চিড়া, আমি মূলত যে জন্য আজকে এখন লাইভে আসছি, ইফতারিতে অনেকে দই চিড়াটা খায়। তো দই চিড়ার মধ্যে অনেকে চিনি দেয় বা গুড় দেয়। গুড়ের সোর্সটা অনেকেই সঠিক জানে না যে গুড়ের সোর্সটা কোথা থেকে আসছে। সো আমরা চিনির বদলে একটু ক্রিস্টাল হানি দিয়ে দিচ্ছি। এইটা যেটা হবে ইনশাআল্লাহ একটা সুন্দর রেসিপি হবে, খুব দারুণ মিষ্টি হবে খেতে ইফতারে, প্লাস একেবারেই স্বাস্থ্যকর। যেহেতু দই চিড়াটা মানুষ খায় মানে পেটের স্বাস্থ্যের জন্য, তো এর মধ্যে মানে এটাকে পরিপূর্ণ মিষ্টি এবং স্বাস্থ্যকর রাখতে মধুর বিকল্প নেই। কেমন মধুর বিকল্প নেই। কুড বি ব্রাউন সুগার, বাট ব্রাউন সুগারটা খুব ইজিলি সচরাচর পাওয়া যাচ্ছে না অত ভালো মানের। সো দ্যাটস ওয়াই মধুটা বাংলাদেশে যারা বাংলাদেশিটা খাচ্ছেন বা অনেকে বিদেশেও অনেক কিছুতেই মধু ব্যবহার হয়, প্র্যাকটিস করে। কেমন এই যে কালারও চেঞ্জ হয় নাই, ইটস সেম, বাট এই যে মধুর কালার হচ্ছে, মধুটা কিন্তু গরমকালে আরো তরল হয়ে যাবে। এটা অলরেডি এরকম হয়ে গেছে। এটা 100% ন্যাচারাল। আমি আপনাদেরকে বলি, অনেকে বলেন যে ক্রিস্টাল হানি কি দিয়ে বানান। ভাই ক্রিস্টাল হানি আমরা বানাই না, এটা মানে এটা সংগ্রহ করা হয় মধু। এটা বানানো জিনিস না, এটা সংগ্রহ করা জিনিস। এটা নিজেই শীতে গাঢ় থাকে, গরমে লিকুইড হয়ে যায়। কেমন সো এটা আরো গরমকালে আসলে আরো লিকুইড হয়ে যাবে। আর যদি এসির নিচে বা ফ্রিজে রাখা হয় তাহলে আরো একটু হয়তো গাঢ় থাকতে পারে। কেমন বাট কালারটা শীতকালে ধবধবে এরকম সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, নিজে এই তো সুকারি মুফাদ্দাল, এইটা খুব সুস্বাদু এবং খুবই সুমিষ্ট। সবকিছু মিলে একটা স্বাস্থ্যকর ইফতারি করা যেতে পারে। এই এক বাটি খেলে পেট ভরে যায়, আর আসলে ভাজা পোড়া তেমন খাওয়া লাগে না। আমার সচরাচর খাওয়া হয় না, যেহেতু সৌদি আরবে আসলে আমার এমনিতে ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত না। বাট অনেকেই ভাজা পোড়া পছন্দ করেন, এর মধ্যে যতটা অ্যাভয়েড করা যায় বেটার। আমি যে একবারে সব স্বাস্থ্যকর খাই তা না, বাট আমি অনেক সময় দেখা যায় এটা খাই, খেজুর খাই, কিছু খাই না, সালাদে চলে যাই বা ভাত খেয়ে ফেলি। ভাত মানে বাসায় কিছু বানানো আর কি, অনেক সময় পোলাও রান্না করে, বিরিয়ানি রান্না করে, ডিপেন্ডস অন কোন দিন কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই আর কি।